যেই মা যেই বোন 6টা কাজ যেই নারী করবে আল্লাহ তাআলা ওই নারীকে কিয়ামতের ময়দানে শিকল বেঁধে জাহান্নামে দিয়া দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কয়টা কাজ? 6টা কাজের মধ্যে 1 নম্বর হইল যেই মা যেই বোন, ও মা ও আমার বোন আপনি ভালো করে শুনিয়া রাখেন, যেই মা যেই বোন মাথায় কাপড় দেয় না, মাথায় ওড়না দেয় না, চুলগুলো এলোমেলো করে হাঁটে, আমাদের সমাজে আছে না নাই? গ্রামে বলেন শহরে বলেন সব জায়গায় দেখবেন অনেক মেয়েরা আছে, সব মেয়েরা না, অনেক মেয়েরা আছে, অনেক মা আছে মাথায় কাপড় দেয় না, মাথায় ওড়না দেয় না, গায়ের মধ্যেও ওড়না থাকে না, এমন মা চুলগুলো ছাড়িয়া এরপরে রাস্তাঘাটে এদিক সেদিক হাঁটে। আল্লাহ তাআলা বললেন ওই নারী কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। 2 নম্বর হইল ও মা ও বোন আপনার স্বামী থাকলে ওই স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। যেই মেয়ে যেই মা যেই বোন স্বামীকে সম্মান দেয় না, স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে, স্বামীর সাথে বেয়াদবি করে, এমন মহিলা আছে না নাই? এ মা এ বোন ভালো করে শুনবে, আপনার স্বামীর সাথে যদি মুখে মুখে তর্ক করে আর বেয়াদবি করেন, স্বামীকে অসম্মান করে কথা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই নারীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। 3 নম্বর হইল যেই নারী যেই মা যেই বোন নিজের স্বামীকে রেখে অন্য পর পুরুষদের সাথে আড্ডা করে, অনেক মেয়ে দেখবেন অনেক মা দেখবেন নিজের স্বামীকে রাখা অনেক পুরুষ আছে, দেওর আছে, তাদের সাথে মিঠা মিঠা কথা কয়, কথা বলেন ঠিক কিনা? আর স্বামী আসলে মুখটা ঘুরায় অন্যমিন থাকে, আছে না নাই? ওই নারীর জন্য যেই নারী স্বামীর সাথে আড্ডা না দিয়ে, স্বামীর সাথে ভালো কথা না বলে স্বামীকে রাখা অন্য বেগানা পুরুষদের সাথে যারা মেলামেশা করে আড্ডা দেয়, ওই নারীর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নাম বানায় রাখছে, সেই জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করে দিবে। 4 নম্বর হইল যেই নারী যেই মা যেই বোন 4 নম্বর যেই মা পাক পবিত্র হইতে অলসতা করে, তারা ভালো বুঝবে নাপাক অবস্থান থেকে পাক পবিত্র হওয়ার জন্য অলসতা করবে, ওই নারীকেও কিয়ামতের ময়দানে জাহান্নামে দেওয়া হবে। 5 নম্বর হইল যেই নারী যেই মা যেই বোন নিজে বেশি বেশি কথায় মনে করেন মিথ্যা মিথ্যা কসম দেয়, আছে না নাই? কিছু হইলে কথায় কথায় মিথ্যা কসম দেয়, আল্লাহর কসম দেয়, খামাখা করে যে মিথ্যা কসম গুলা যেই নারী দিবে, কারোর সাথে ঝগড়া বাঁধলে বা কথা বাঁধলে যদি মিথ্যা কসম দেয়, ওই নারীর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম রেডি রাখছে, জাহান্নামে তাকে পাঠায় দিবে। 6 নম্বর হইল যেই নারী যেই মা যেই বোন 6 নম্বর যেই গুনার কাজটা, সেটা হলো অন্যের সুখ শান্তি, অন্যের ধন সম্পদ দেখা যেই মা যেই বোন অহংকার করবে, অন্যের সুখ দেখলে সহ্য করতে পারে না। অনেক মা বোনরা আছে অন্যের বিল্ডিং করছে সেটা দেখলে সহ্য করতে পারে না। এই অহংকার যারা করবে তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। তার মানে 1 নম্বর বুঝলাম যেই মা যেই বোন মাথার চুলগুলো ছাড়িয়া তারপরে রাস্তাঘাটে এদিক সেদিক হাঁটা চলা করে, তাদের জন্য জাহান্নাম। যেই মা যেই বোন 2 নম্বর হইল যেই মা যেই বোন স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে, স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীকে সম্মান করে না, ওই মা বোনদের জন্য জাহান্নাম। 3 নম্বর হইল যেই মা যেই বোন স্বামীকে রেখে বেগানা পুরুষদের সাথে আড্ডা করে মেলামেশা করে, ওই নারীর জন্য জাহান্নাম। 4 নম্বর হইল যেই মা যেই বোন
4 নম্বর হইল নাপাক অবস্থায় থাকে, পাক পবিত্র হতে লেট করে, সেই মা বোনদের জন্য জাহান্নাম। 5 নম্বর হইল যেই মা যেই বোন, ও মা তোমার জন্য 5 নম্বর যেই কাজটা করলে তুমি জাহান্নামে যাইবা। 5 নম্বর কাজ হইল বেশি বেশি মানুষের সাথে কথায় কথায় মিথ্যা কসম কাটে, সেই মা বোনদের জন্য জাহান্নাম। 6 নম্বর হইল ওই মা ওই বোনদের জন্য জাহান্নাম যেই মা যেই বোন অন্যের ধন সম্পদ আর সুখ শান্তি দেখলে বেশি বেশি অহংকার করে, ওই নারীদের জন্য জাহান্নাম। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য এই 6টা অভ্যাস নারীদেরকে বাদ দেওয়ার দরকার আছে না নাই? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে মানুষ মসজিদে কেন আসো না। নামাজ পড়ার দরকার আছে নাই? নামাজ পড়বেন নি? আজকে থেকে 1 ওয়াক্ত নামাজও বাদ যাইবেন এমন কে কে আছে? হাত উঠান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ তওবা করতেছে, আজকে থেকে আর 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আপনি আমাদের সকলের তওবা কবুল করেন, পড়েন আমিন। মহান রব্বি করিম বললেন, ও ফেরেশতারা রে, আমি আল্লাহ তাআলা পাহাড়কে শক্তিশালী জিনিস করে বানিয়েছি। এই পাহাড় পৃথিবীর 7টা বড় বড় পাহাড়। আমি আল্লাহ তাআলা পৃথিবীর সাথে মারার সাথে সাথে পৃথিবী কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা এই পাহাড়ের চাইতেও আমি আল্লাহ তাআলা শক্তিশালী একটা জিনিস বানিয়েছি। ওই জিনিসটার নাম হইল আল হাদিদ। আল হাদিদ মানে লোহা। আল হাদিদ মানে কি? জোরে কর। লোহা। এই লোহার নামে আল্লাহ তাআলার কোরআনের পাকে একটি সূরা আছে না নাই? সূরাতুল হাদিদ, লোহার সূরা। আল্লাহ তাআলা বললে এই লোহা দুনিয়ার কোনো উপাদান নয়, আমি আল্লাহ তাআলা নাজিল করেছি লোহাকে। জোরে কর সুবহানাল্লাহ। ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসু শাদীদ ওয়া মানাফিউ লিন্নাস। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা লোহাকে দুনিয়ার মধ্যে নাজিল করেছি, দুনিয়ার কোনো উপাদান নয় লোহা। আমি আল্লাহ তাআলা লোহাকে দুনিয়ার মধ্যে নাজিল করলাম মানাফিউ লিন্নাস, মানুষের জন্য উপকার আছে না নাই? গাড়ি বানাবেন লোহা লাগবে, বাড়ি বানাবেন লোহা লাগবে, ফোন বানাবেন লোহা লাগবে। যেই মাইক্রোফোন দিয়া মাইক দিয়া কথা বলি এটার মধ্যে লোহা আছে না নাই? সব কাজেই লোহা লাগে, লোহা ছাড়া কোনো উপায় নাই। তার মানে এই লোহাটা আল্লাহ তাআলার একটি দানীয় জিনিস। আল্লাহ তাআলা বলে লোহা দুনিয়ার কোনো উপাদান নয়, আমি আল্লাহ তাআলা লোহাকে দুনিয়ার মধ্যে নাজিল করেছি। ফেরেশতারা বললেন, হাল মিন খালকিকা আসাদ্দা মিনাল হাদিদ। ও মালিক, আপনার সৃষ্টিকুলের মধ্যে এমন কোন সৃষ্টি আছে নাকি যেটা লোহার চাইতেও বেশি শক্তিশালী? আল্লাহ তাআলা বলেন, নাম, হ্যাঁ আছে।
আল্লাহ তাআলার ফেরেশতা বললেন, ও আল্লাহ সেটা কি? আল্লাহ বলে, যেটা লোহার চাইতেও বেশি শক্তিশালী, সেই জিনিসটার নাম হইল আন্নার। আন্নার মানে আগুন। আন্নার মানে কি? আগুন। লোহার চাইতে বেশি শক্তিশালী কি? আগুন। আগুনের মধ্যে লোহা দিলে গলে পুড়ে নিস্তেজ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তার মানে লোহার চাইতে শক্তিশালী কি? আগুন। ফেরেশতারা এবার বললেন, রব, লোহার চাইতে আগুন অনেক শক্তিশালী জিনিস। ও মালিক, হাল মিন খালকিকা আশাদ্দা মিনান নার, ইয়া রব, আপনার সৃষ্টিগুলির মধ্যে আগুনের চাইতেও কি কোনো শক্তিশালী জিনিস আছে নাকি? আল্লাহ তাআলা বললেন, নাম, হ্যাঁ আছে। কি সেটা? রব বললেন, ও ফেরেশতারা রে, আগুনের চাইতে যেই জিনিসটা আমি আল্লাহ তাআলা শক্তিশালী জিনিস করে বানিয়েছি, ওই জিনিসটার নাম হইল আলমা। আলমা অর্থ পানি। আলমা অর্থ কি? পানি। তার মানে আগুনের চাইতে অধিক শক্তিশালী জিনিস যেটা আল্লাহ তাআলা বানিয়েছেন সেটার নাম হলো পানি। তার মানে আগুনের চাইতেও শক্তিশালী জিনিস করে আল্লাহ তাআলা পানিকে বানিয়েছেন। জোরে কর সুবহানাল্লাহ। আগুন জ্বলতেছে, পানি মারার সাথে সাথে আগুন কি শেষ, নিভে যায়, ঠিক না? তার মানে আগুনের চাইতে শক্তিশালী জিনিস পানি। এবার ফেরেশতারা বললেন, রব, হাল মিন খালকিকা আশাদ্দা মিনাল মা, ও রব, আপনার সৃষ্টিকুলের মধ্যে এমন কোন সৃষ্টি আছে নাকি যেই সৃষ্টিটা পানির চাইতেও বেশি শক্তিশালী? রব বললেন, নাম, হ্যাঁ আছে। কি সেটা? রব বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা পানির চাইতে অধিক শক্তিশালী জিনিস করে যেটা বানিয়েছি সেটার নাম হইল আর-রিহ। আর-রিহ কত? বাতাস। আর-রিহ তো বাতাস। পানির চাইতেও বেশি শক্তিশালী কি? বাতাস। যখন বাতাস ছাড়ে তখন দেখবেন সাগরের পানিগুলো ঢেউ খেলতে থাকে। কথা বলেন ঠিক কি না? যখন বাতাস ছাড়া শুরু করে তখন গাছপালা ভেঙ্গে খান খান হয়ে যায়। কথা বলে তো আল্লাহ তাআলা বলতেছে, এই পানির চাইতেও আমি আল্লাহ তাআলা যে জিনিসটা শক্তিশালী জিনিস করে বানিয়েছি সেটার নাম হলো আর-রিহ, বাতাস। বাতাসকে আমি আল্লাহ তাআলা শক্তিশালী জিনিস করে বানিয়েছি। এবার ফেরেশতারা বললেন, রব, আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও বেশি শক্তিশালী বাতাস। ইয়া রব, আমাদের মনটা বড় জানতে চায়, এই বাতাসের চাইতেও কি আপনার সৃষ্টিকুলের মধ্যে কোনো সৃষ্টি আছে নাকি? রব বললেন, নাম, হ্যাঁ আছে। কি সেটা? আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ তাআলা বাতাসের চাইতে যে জিনিসটা শক্তিশালী জিনিস করে বানিয়েছি ওই জিনিসটার নাম হইল এই পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুকাত, মানুষ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। না বাইজ্জা কইন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ তাআলা বাতাসের চাইতে শক্তিশালী জিনিস করে যেটা বানিয়েছে সেটার নাম কি? আশরাফুল মাখলুকাত, মানুষ। আমি আল্লাহ তাআলা এই মানুষকে অধিক পরিমাণে শক্তিশালী জিনিস করে বানিয়েছি। যদি সেটা মানুষের মতন মানুষ হয়, কথা বলেন ঠিক কি না? আমাদেরকে মানুষের মতো মানুষ বানাবার জন্য আল্লাহ তাআলার কোরআন আর রাসূলের সুন্নাত এসেছে। কথা বলেন ঠিক কি না? এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য, ঠিক না? গরুর পেট থেকে বের হলে ওটার নাম কি? গরু। ছাগলের পেট থেকে বের হইলে ওরে ছাগল বানানো লাগে নাকি এমনি ছাগল? ভেড়ার পেট থেকে বের হইলে ভেড়া। মানুষের পেট থেকে বের হইলে মানুষ হয় না। কুকুরের পেট থেকে বের হইলে যেমন কুকুর হয়ে যায়, গরুর পেট থেকে বের হইলে গরু হয়ে যায়, ওটাকে গরু বানাতে হয় না। বকরির পেট থেকে বের হইলে যেমন ওটাকে বকরি বানাতে হয় না। কিন্তু মানুষের পেট থেকে বের হইলে ওটা মানুষ হয় না, বরং ওটাকে মানুষ বানাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতন মানুষ বানাবার জন্য।
কিন্তু আমরা কেমন মানুষ হইলাম আপনি আমি ভালো জানি। আমরা নামাজ পড়ি না, আমরা মুসলমান দাবি করি। দোকানে গেলেই বিড়ি সিগারেটের টান আছে না নাই? বিড়ি সিগারেটের টান, নিজেও খায়, অথচ আবার সন্তান যারা আছে সন্তান তারাও মনে করেন এইভাবে খায়। কেন খায়? বলে বাবাকে দেখা দেখা শিখছি, আমার বাবায় বিড়ি টানে, ওইটা দেখা দেখা আবার সন্তানেও অন্য ছেলেদের সাথে টানে। আছে না নাই? এ আব্বাজান, নিজের সন্তানকে যদি ভালো বানাইতে চাও, নিজে আগে নামাজি হও। যদি সন্তানকে নামাজি বানাইতে চাও, নিজে নামাজ পড়ো না, নিজে রমজান মাস আসলে রোজা রাখো না। অনেক সন্তানরা দেখবেন ছোটবেলা রোজা রাখতে চায়, কিন্তু মা রমজান বাবায় রমজানে রোজা রাখতে দেয় না। একটা সন্তান সাহরির সময় উঠে গেল, আম্মা যান আজকে রমজান মাসে আমি রোজা রাখবো, সাহরির সময় উঠে গেলাম, খাবার খেয়ে রোজা রাখবো। আম্মা যান কয় বাবা তুই যেহেতু উঠে ফেলেছো রোজা রাখিয়া ফেল। সাইডের থেকে আব্বা যান ডাক দিয়া বলে না না, রোজা রাখা লাগবে না, শরীরটা নষ্ট হয়ে যাবে। এরকম বাপ আছে না নাই? কথা বলেন। এই সন্তানটারে যে ছোটবেলার থেকে রোজা রাখার অভ্যাস করালেন না, এই সন্তান বড় হয়ে 15-16 বছর বা 20 বছর হলে এই সন্তান আর রোজা রাখতে পারবে? তো যেটা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মত তোমরাও যদি এই 5 ওয়াক্ত নামাজের আগে 5 বেলা যে ওযু করো, আর ওযুর পরে যদি কেউ আঙ্গুল উঠে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এই কালিমাটা যদি কোনো মুমিন বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজের আগে 5 বেলা যে ওযু করে, 5 বেলা ওযুর আগে যদি 5 বেলা ওযুর পরে যদি এই কালিমা শাহাদাতটা পড়তে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাসূল বলেন 8টা জান্নাত থেকে 8টা জান্নাতের গেট থেকে তোমাকে ডাকতে থাকবে, আপনি আমার গেট দিয়া প্রবেশ করে জান্নাতে চলে যান। আল্লাহ তাআলা রাসূল বলেন ওই 8টা গেটের মধ্যে একটা গেটের নাম হলো রাইয়ান। রাইয়ান নামক যে গেট আছে, রাইয়ান নামক যে দরজাটা আছে, ওই দরজাটা দিয়ে কোনো মানুষ চাইলেই ওই গেট দিয়ে ঢুকতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, যদি জান্নাতেও যান, জান্নাতি সব জান্নাতীরা রাইয়ান নামক যে দরজা আছে, গেট আছে, ওই গেট দিয়া যাইতে পারবেন না। কারা কারা যাইতে পারবে? বলে লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন, রোজাদাররা সারা রাইয়ান নামক দরজা দিয়া, রাইয়ান নামক গেট দিয়া রোজাদাররা ব্যতীত অন্য কেউ রাইয়ান নামক দরজা দিয়া ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। তার মানে রোজাদারদের জন্য রাইয়ান নামক দরজা, ওই রাইয়ান নামক দরজা দিয়া ঢোকা মাত্রই আল্লাহ তাআলা রাসূল বলেন যে বান্দা বান্দিগুলো একবার রাইয়ান নামক দরজা দিয়ে ঢোকার পারমিশন পেয়ে যাবে, আল্লাহ তাআলা সারা জীবনের জন্য তার গলার পিপাসা মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি যে দুনিয়ার মধ্যে রমজান মাসে রোজা রাখেন আল্লাহ তাআলার খুশির জন্য, রমজান মাসে রোজা রাখলে গলায় তৃষ্ণা লাগেনি, ওই রাইয়ান নামক দরজা দিয়ে ঢোকা মাত্র আপনার গলার তৃষ্ণা শেষ। জোরে কর সুবহানাল্লাহ। এই গেটে ঢুকতে পারবো কারা? যারা রমজান মাসে দিনের বেলা খাবার খায় পেট বইরা, হেরা না? কারা? কথা কন। যারা রমজানে রোজা রাখতে পারবে, ঠিক না? রমজান মাস আসলে আমরা একজনও রোজা ছাড়বো না এমন কে কে আছি? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, পায় না আমি। আল্লাহ তাআলা রাসূল বলে তো ওই 8টা জান্নাতের একটা 8টা জান্নাতে যে 8টা গেট আছে, ওই গেটের মধ্যে একটা গেটের নাম কি? রাইয়ান। এই রাইয়ান নামক গেট দিয়া তারাই ঢুকতে পারবে যারা কি? রোজাদার। রোজাদাররা ছাড়া কেউ কিন্তু ওই রাইয়ান নামক গেট দিয়া ঢুকতে পারবে। এই জন্য আব্বাজান এই রমজানের প্রস্তুতি গ্রহণ করে
আল্লাহ তাআলা রাসূল যেভাবে প্রস্তুতি গ্রহণ করতে, সেভাবে আমাদেরকেও প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও মালিক, আপনি আমাকে রজব ও শাবানে বরকত দেন, রজব ও শাবানে এমন ভাবে বরকত দিয়া দিবেন রে, যেন আল্লাহ আমি রমজান মাস গিয়ে পৌঁছাইতে পারি। এখন থেকে টাইট হন, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন আব্বাজান। এই শাবান মাস থেকে এইরকম ভাবে প্রস্তুতি গ্রহণ করবেন যেন রমজান মাস আসলে এই কথা আপনার মুখে না আসে যে আমি 8 রাকাতের বেশি তারাবি পড়তে পারবো না, আমার মাজায় ব্যথা। এই জন্য আসতেছে সামনে রমজান, রমজানের প্রস্তুতি গ্রহণ করো হে মুমিন। কেমনে করবা? আল্লাহ তাআলা রাসূল বললেন এই রজব আর শাবান থেকে রমজানের প্রস্তুতি আমল বাড়ায় দাও। আমল এমন ভাবে করবি যাতে করে রমজান মাস আসলে আর কষ্ট না হয়। রমজান মাস আসলে যেন 20 রাকাত তারাবি পড়লে মাজায় ব্যথা না হয়। রমজান মাস আসলে রমজানে রোজা রাখার পর যেন কষ্ট না লাগে। দেখবেন বয়স্ক 30-40-এর বয়স্ক যুবক, 20 বছরের যুবক রোজা রাখতে পারে না, অথচ 10 বছরের বাচ্চা মেয়ে ছেলে দেখবেন রমজান মাসে দিনের বেলা না খেয়ে মা বাবার সাথে রোজা রাখে। আছে না নাই? ওই মা বাবা গুলো ধন্য, যেই মা বাবার সন্তানের আজান শুনে মানুষ মসজিদে চলে যাবে রে, ওই মা বাবার কপালটা বড় ভালো। যেই মা বাবার সন্তানের আলোচনা শোনার জন্য মানুষ মাঠে ময়দানে দোয়ার জন্য চলে আসে, ওই মা বাবার কপাল বড় ভালো। যেই মা বাবার সন্তানের পিছে মানুষ দ্বারা নামাজ আদায় করে, ওই মা বাবার কপাল বড় ভালো। এই জন্য সন্তানগুলারে মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? মাদ্রাসায় দিলে, সন্তানগুলারে মাদ্রাসায় দিলে লাভ না লস? জোরে কর, কেমন লাভ? নিজে কফাল, এটা কফাল যদি সন্তান নিজে জানাজাটা পড়াইতে পারে। এটা কি? এই কপাল সবার ভাগ্যে জোরে না। আমার বাপের জোরছে। আমার বাপের একটা আশা ছিল যে আমার সন্তানটা যেভাবেই হোক একজন কোরআনের আলেম যেন হয়, ছোট হোক আর বড়, তবে সে আলেম হবে, যতটুকু আলেম হোক, তবে সে আলেমটা যেন আমলওয়ালা আলেম হয়। এটা আমার বাবার উদ্দেশ্য ছিল। আর আব্বা জানের উদ্দেশ্যটা ছিল যে আমার সন্তান আমার জানাজার ইমাম হবে, দুনিয়ার আর কোনো মানুষের হতে হবে। এটা আমার বাপের কপাল ছিল। এই জন্য আমার বাপের সেই কপালটা পাইছে দেখে আমার আব্বা জানের মৃত্যুর পর আমার আব্বা জানের জানাজা পড়ানোর মতন সৌভাগ্য আমার হয়েছে। বললাম আব্বাজান কিসের জন্য মাদ্রাসায় পড়ান? কয় আব্বাজান কেন তোমার এই মাদ্রাসায় পড়াই? এই মাদ্রাসায় পড়ানোর কারণে তুমি যেইভাবে হোক কোরআনের পথে থাকবা।